আজকে তো এই এখানে এসেছি, কি বলবেন? জেলা গ্রন্থাগার বিল্ডিং এ আমাদের আজকে জাতীয় গ্রন্থাগার দিবস, সাধারণ গ্রন্থাগার দিবস পালন হলো, উদযাপিত হলো। প্রতি বছরের মতো এবছরেও আমাদের জেলা লাইব্রেরি অফিসার, ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের ঐকান্তিক উদ্যোগে এবং প্রচেষ্টায়, সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মহাসমারোহে এই দিনটি পালিত হয়ে থাকে। এই দিনটি পালনের উদ্দেশ্য একটাই, যে লাইব্রেরি ব্যবস্থাকে যেমন স্মরণ করা, তেমনি পাবলিক লাইব্রেরির গুরুত্ব তার কতটা জনমানসে এবং শিক্ষাক্ষেত্রে, আমাদের সংস্কৃতির ক্ষেত্রে এর যে গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে, সেই বিষয়ে একটা আলোচনা সভা। সেখানে যারা আমন্ত্রিত ছিলেন তারা বক্তব্য রেখেছেন, তাদের মতামত তারা তুলে ধরেছেন এবং পড়াশোনার ক্ষেত্রে, ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের ক্ষেত্রে, চরিত্র গঠনের ক্ষেত্রে আমরা বারবার একটা স্লোগান তুলছি যে আপনারা লাইব্রেরির দিকে আসুন, লাইব্রেরিমুখী হন এবং লাইব্রেরিতে ঢুকে আপনারা পড়াশোনা করুন, বিভিন্ন বই পত্র যেগুলো আছে সেগুলো ঘাটাঘাটি করুন, দেখুন। এতে আপনাদের অতীতের সঙ্গে পরিচয় হবে, আপনাদের দর্শনের সাথে পরিচয় হবে, বিজ্ঞানের সাথে পরিচয় হবে, ভূগোল, সংস্কৃতি, সবকিছুর সাথে আপনার পরিচয় হবে। আপনারা জানতে পারবেন প্রাগৈতিহাসিক যুগ কি, আপনারা জানতে পারবেন যে প্রস্তর যুগ কি, আপনারা জানতে পারবেন যে কোন জাতির কি ভাষা ছিল, কোন জাতির কি সংস্কৃতি ছিল, মনে ভাব প্রকাশের ক্ষেত্রে কোন লেখক কি লেখা লিখে গেছেন, যা আমাদেরকে আগামী দিনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি এই বিষয়ে জ্ঞান লাভ না করতে পারি তাহলে কিন্তু সভ্যতার অগ্রগতিটা কোনোভাবেই সম্ভব নয়। তাই আজকে সাধারণ গ্রন্থাগার দিবসে এটাই আমাদের বার্তা থাকলো সকলের প্রতি, যে এই লাইব্রেরিগুলোকে বাঁচিয়ে রাখাই শুধু নয়, আমাদের এই স্লোগান যে আপনারা লাইব্রেরি মুখী হন, এই বার্তাও তাদের কাছে পৌঁছে দেওয়া হলো। এটাই আজকে আমরা এখানে পালন করলাম। আমি জেলা পরিষদের শিক্ষা, সংস্কৃতি, তথ্য ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ শান্তনু কুমার। সাধারণ গ্রন্থাগার দিবস পালন হলো, কি হলো আজকে? সাধারণ গ্রন্থাগার দিবস আমরা প্রতি বছরে 31শে অগস্ট আমরা পালন করি। জেলায় আগে আরো বড় করে করেছি 2022 সালে, এবছর আমরা করেছি আজকে এই প্রোগ্রাম। আমরা আজকে অনুষ্ঠানের মেইন উদ্দেশ্য হচ্ছে যে সর্বসাধারণের কাছে গ্রন্থাগারের যে গ্রহণযোগ্যতা সেটাকে আরো বাড়িয়ে তোলা, মানুষকে যাতে আমরা বলতে পারি যে আপনারা আসুন এবং সর্বসাধারণের জন্য যে গ্রন্থাগার ব্যবস্থা হয়েছে সেইটাতে পার্টিসিপেট করুন এবং সমাজকে একটু সুস্থতার দিকে নিয়ে চলুন। আজকে মূলত যেটা হলো যে আমরা প্রথমে উদ্বোধন হলো, অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাননীয় এডিএম স্যার শিক্ষা, তো তিনি উদ্বোধন করলেন এবং সেখানে আমরা বেস্ট রিডার এবং গতকাল যে আমাদের কিছু প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম, প্রবন্ধ প্রতিযোগিতা এবং কবিতা প্রতিযোগিতা, সেইটার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে। তো এটাই হচ্ছে এবং সেমিনারের আয়োজন করা হয়েছে। এখন 150টা লাইব্রেরি আছে। আগের তুলনায় লাইব্রেরি বেড়েছে? না, লাইব্রেরি একই আছে, কিন্তু আগে অনেক কর্মী সংখ্যার জন্য আমরা সঠিকভাবে খুলতে পারছিলাম না। সেটা আমাদের প্রায় 35 জন নতুন করে লাইব্রেরিয়ান রিক্রুট হয়েছে, 33 জন। তো তাদের জন্য আমরা আরো কিছু লাইব্রেরি খুলতে পেরেছি। সমস্যা যেটা লোক সমস্যা, যেটা রিসোর্স, আমাদের এখন এমপ্লয়ি আরো রিক্রুটমেন্ট হলে আরো ভালো হয়, সংখ্যাটা অনেকটাই বেশি। তো সেখানে আমরা কিছু করছি, আর ডিজিটাল লাইব্রেরি বা ওই রকম কিছু যদি আমরা করে উঠতে পারি সেই ব্যাপারে প্রচেষ্টা চলছে। এবং বাচ্চাদের কাছে বইয়ের যে গ্রহণযোগ্যতা, তাদের জন্য আমরা সেপারেট ভাবে ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে চিন্তা ভাবনা করছি এবং তাদের জন্য নতুন আঙ্গিকে তাদের যে সেকশনটা সেটাকে আমরা রিনোভেট করেছি, কিছু নতুন বই আনা হয়েছে এবং আরো আসছে। দেখা যাচ্ছে যে জেলা লাইব্রেরি অনেক চিন্তায় হ্যাঁ, এটা আমি 2022-এ জয়েন করেছি, তারপরে অনেকটাই চেঞ্জ হয়েছে। আমাদের জেলা লাইব্রেরি রাস্তা হয়েছে, নতুন আঙ্গিকে আরো বেশি কেরিয়ার গাইডেন্স সেকশন যেটা হয়েছে, বৃত্তি সহায়ক যে কেন্দ্র, সেখানে আরো বেশি সংখ্যায় এখন প্রায় 25 জন মতো ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে এবং বাচ্চারাও যাতে আসুক ভবিষ্যতে, তাহলে আমাদের আর কি সার্থকতা পাবে। আগামী দিনে এই লাইব্রেরি তরফে কি কর্মসূচি থাকছে? কর্মসূচি বলতে আমরা চেষ্টা করছি আরো বেশি করে মানুষজনকে লাইব্রেরিমুখী করা এবং বিশেষ করে যে গ্রহণযোগ্যতাটা আমরা বাচ্চাদের তরফ থেকে আরো চাইছি, তারা আসুক, কারণ তারা তো ভবিষ্যতের নাগরিক। তারা যদি এখন থেকে পড়াশোনার মধ্যে থাকে এবং এই লাইব্রেরি ব্যবহারের মধ্যে দিয়ে তাদের একটা সুস্থ
সুন্দর একটা সমাজ ব্যবস্থার মধ্যে আমরা তাদেরকে নিয়ে যেতে পারি। বাচ্চাদের জন্য আজকে একটা সেশন খেলা হলো, উদ্বোধন হলো। এটা কি উদ্বোধন করলেন? এবং এখনো উদ্বোধন হয়নি। আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি কমিটি মেম্বার হচ্ছেন মাননীয় পৌরপিতা শ্রী পরেশচন্দ্র সরকার। ওনার প্রায় আর্থিক আনুকূল্যে আমরা এটা রিনোভেট করেছি এবং কিছু বই কিনেছি। তো উনি আসলে আমরা এটা উদ্বোধন করব। আজকে উদ্বোধন? হ্যাঁ, আজকে উদ্বোধন। কত বই সেখানে থাকছে? মোটামুটি দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে আমরা প্রায় 250-300 মতো বই এখনো পর্যন্ত ব্যবস্থা করেছি এবং ভবিষ্যতে আরো বই অর্ডার দেওয়া আছে, আরো নতুন আসছে। কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে? আমাদের বাচ্চাদের সেকশন, বড়দের সেকশন একই, 12টা থেকে 7টা। আপনার নাম? আমার নাম নির্মাল্য অধিকারী, আমি জেলা গ্রন্থাগার আধিকারিক, পূর্ব বর্ধমান। এই 31শে অগস্ট দিনটি সাধারণ গ্রন্থাগার হিসেবে নির্বাচন করার পরিপ্রেক্ষিতে যে ছোট ইতিহাস আছে সেটা আমি একটু বলি। 1835 সালে 31শে অগস্ট আমাদের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে সেই আলোচনা সভায় স্থির হয় সর্বসাধারণের জন্য পাবলিক লাইব্রেরি সিস্টেম বা জনগণের গ্রন্থাগার যেটা আমরা বলি সেই ব্যবস্থাটাকে কার্যকর করে, এবং তারই ফলপ্রসূ হয়ে 1836 সালে ক্যালকাটা পাবলিক লাইব্রেরি উদ্বোধন হয়। এই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি উদ্বোধন হয় এবং যে এই ক্যালকাটা পাবলিক লাইব্রেরি ভবিষ্যতে আমাদের ন্যাশনাল লাইব্রেরি রূপে স্থান দখল করে। এবার আজকের এই দিনটির এই যে 1835 সালে 31শে অগস্ট, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের যে সর্বসাধারণের জন্য পাবলিক লাইব্রেরির যে উদযাপন বা উন্মুক্ত হয়েছিল, সবাই যাতে আমরা বই ব্যবহার করতে পারি এবং লাইব্রেরিতে আসতে পারি, এই চিন্তা ভাবনা থেকেই পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দপ্তর এই 31শে অগস্ট দিনটি 2013 সাল থেকে পাবলিক লাইব্রেরি ডে হিসেবে চিহ্নিত করেন এবং সেইভাবেই এটি উদযাপন হয়। এবং সারা রাজ্যের বিভিন্ন জেলায় এটা যেমন উদযাপন হচ্ছে, সেরকম আমাদের স্টেটেও আমাদের এই অনুষ্ঠান আজকেই অনুষ্ঠিত হচ্ছে। জন্য যে এই পাবলিক লাইব্রেরি সিস্টেম শুরু করেছি, সেখানে যাতে আরও বেশি করে সাধারণ মানুষ আসে এবং আমাদের সিভিল সার্ভিস সেকশন যাতে আরও বেশি করে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন দেওয়ার ব্যবস্থা করতে পারি, তো সেইগুলো আমরা করছি, চেষ্টা করছি। এবার দেখা যাক। আমরা এবছর প্রায় 35 জন নতুন লাইব্রেরিয়ান জয়েন করেছে। তো তিনা নতুনভাবে তাদের নতুন আঙ্গিকে এই লাইব্রেরিগুলো, যে বন্ধ লাইব্রেরিগুলো ছিল, তাদের দায়িত্বে আমরা নতুন করে আবার খুলেছি। তাদের আমরা ডেপুটেশনে আরও কিছু লাইব্রেরির দায়িত্ব দিয়েছি, কারণ আমরা নিরুপায়, কারণ লাইব্রেরি অ্যাসেট যদি বাঁচাতে হয় আমাদের এইগুলো করতেই হবে। তো তাদের গত প্রায় 1 বছর হতে যাচ্ছে, সেইভাবেই তারা নিষ্ঠার সাথে এখনো পর্যন্ত কাজ করছে। আশা করছি তারা ভবিষ্যতে আরও এই সাধারণ গ্রন্থাগারকে মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। আর বিশেষ কিছু বলবো না। আজকে এই স্বাগত ভাষণে আমাদের নিমন্ত্রিত যে সমস্ত গেস্টরা এসছেন, তাদের মধ্যে মাননীয় এডিএম স্যার এসেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ স্যার, এসেছেন ডিআইসিও স্যার, ডিএমইও স্যার, এবং আমাদের ডিস্ট্রিক্ট লাইব্রেরি কমিটির মেম্বাররা। এছাড়া আছেন চন্দনবাবু, এক্স ডিএলও, এবং আমাদের বিবেকানন্দ কলেজের লাইব্রেরিয়ান, উনিও এসছেন। এছাড়া আছে আমাদের সমস্ত এমপ্লয়ি বন্ধুরা এবং প্রেসিডেন্ট সেক্রেটারি যারা এসেছেন, তাদের সকলকে আমার নমস্কার জানিয়ে আজকে এই স্বাগত ভাষণ আমি শেষ করছি। নমস্কার। মঞ্চে উপস্থিত আছেন শিক্ষা কর্মাধ্যক্ষ সাহেব, ডিআইসিও সাহেব, ডিএমইও সাহেব, ডিএলও সাহেব, ডিস্ট্রিক্ট লাইব্রেরি কমিটি মেম্বার্স, অ্যান্ড সামনে বসে আছেন সবই অতিথিগণ, সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আপনি সবাই জানেন আজকে পাবলিক লাইব্রেরি ডে ইন ওয়েস্ট বেঙ্গল এটা সেলিব্রেট হচ্ছে। এটা হিস্ট্রি নিয়ে ডিএলও সাহেব বলেছেন, দিস হ্যাজ আ ভেরি লং হিস্ট্রি। সো এটা রিচ হিস্ট্রি আছে। উই হ্যাভ টু চেরিশ দ্যাট পার্ট অফ দি লাইব্রেরি হেরিটেজ। বাকি আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারছি দ্যাট আমরা যখন ইউপিএসসি ক্লিয়ার হয়েছিল, পুরো ক্রেডিট আমি একটা দিল্লিতে একটা লাইব্রেরি ছিল, পাবলিক লাইব্রেরি, ওটাকে দেব। বিকজ যখন আমি চাকরি ছেড়েছি টু প্রিপেয়ার ফর ইউপিএসসি, তখন আমি সবে 9টা থেকে 7:30টা পর্যন্ত একটা পাবলিক লাইব্রেরিতে যেতাম, অ্যান্ড ওখানেই আই ইউজ টু রিড, ডু সেলফ স্টাডি, অ্যান্ড বাই 7:30 পরে আই ইউজ টু গো ব্যাক টু মাই হোম। তো
1-1.5 साल পরে যখন আমার ক্লিয়ার হয়ে গেছিল এক্সাম, দেন আই রিয়েলাইজ দ্যাট পাবলিক লাইব্রেরির একটা ইকোসিস্টেম আছে, একটা पर्यावरण আছে, একটা এনভায়রনমেন্ট আছে, যেটা আপনি বাড়িতে পেতে পারে না, যেটা আপনি স্কুলে পেতে পারবেন না। দিস ইজ আ ডিফারেন্ট ইকোসিস্টেম দ্যাট ইউ গেট ইন আ পাবলিক লাইব্রেরি। তো ওটা একটা স্ট্যামিনা বিল্ড করছে আপনার, কিভাবে আপনি 3 ঘন্টা 4 ঘন্টা একটা সেভাবে একটা রিডিং রুম ছিল ওখানে বি, যেভাবে এখানে আছে। সো আই টোটালি ডেডিকেট মাই সিলেকশন ইন ইউপিএসসি টু পাবলিক লাইব্রেরিজ। সেকেন্ডলি আমি বলতে চাইছি, আপনি তো দেখতে পাচ্ছেন এটা, দিস ইজ আ ডিজিটাল এরা, ডিজিটাল মিডিয়া এজ। তো এই এরাতে, ডিজিটাল এরাতে পাবলিক লাইব্রেরির গুরুত্ব কিছু কিছু আমি দেখছি কম হচ্ছে। So we have to ensure that our children, our students don't miss out on the opportunity of visiting public libraries. আপনি ওনাকে ফোন দিতে পারবেন, উনি গুগল করতে পারবেন, উনি ভেরিয়াস কাইন্ডস অফ সোর্সেস থেকে নলেজ নিতে পারবেন, বাট actual study, self-study can only happen in public libraries or in closed rooms. আমি এক দো ক্যান্ডিডেটস এন্ড অ্যাসপিরেন্টস সঙ্গে জিজ্ঞেস করেছি, আমি ওনাকে এটাই অ্যাডভাইস করেছি কি আপনি ফোন দূর রেখে দেন, শুধু বুকসে কনসেন্ট্রেট করুন। If you need any information from internet, you can go back to your home and then Google. But যখন আপনি অধ্যয়ন করছেন, যখন আপনি স্টাডি করছেন, then you don't need any digital media, you don't need any phone. তো আমি এটাই বলছি, এখানে 151 লাইব্রেরিজ আছে ডিস্ট্রিক্টের, যেভাবে ডিএলও সাহেব বলেছেন, রিসেন্টলি 31 লাইব্রেরিয়ানস হ্যাভ বিন রিক্রুটেড। আমি আশা করি আর বেশি যেটা भी ভ্যাকেন্সি আছে ওটা জলদি ফিল আপ হয়ে যাবে। অ্যান্ড আই হোপ, আমি ইন দ্য লাস্ট 7-8 মান্থস আমি এখানে এরিয়াম এডুকেশন সেভাবে আছি, আমি অ্যারাউন্ড 15 to 20 লাইব্রেরিজ ভিজিট করেছি। कुछ लाइब्रेरीज খুবই ডিসেন্ট কন্ডিশনে আছে, ওখানে আমি দেখেছি প্রত্যেক দিন লোকজন আসছেন, অ্যাসপিরেন্টস আসছেন, স্টাডি করছেন। সো আই স্টিল বিলিভ দ্যাট দি লাইব্রেরি ইকোসিস্টেম ইজ ইন্ট্যাক্ট, অ্যান্ড আপনারা সবই যিনি সামনে আছেন, আপনাকে भी একটু প্রয়ত্ন করতে হবে দ্যাট উই হ্যাভ টু পাবলিসাইজ দি পাবলিক লাইব্রেরিজ সো দ্যাট মোর অ্যান্ড মোর স্টুডেন্টস শুড কাম হিয়ার। একটা চাইল্ড সেকশন भी এখানে রেডি হচ্ছে, আমি আশা করি আজকে কালকে এটা হয়ে যাবে উদ্ঘাটন। So let's hope that the number of people who come to libraries should increase. মঞ্চ উপবিষ্ট অতিরিক্ত জেলা শাসক শিক্ষা সাহেব, উপস্থিত আছেন ডিআইসিও সাহেব, ডিএমইউ সাহেব, ডিএলও সাহেব যিনি আজকের এই অনুষ্ঠান আহ্বান করেছেন, এবং হাসনাত সাহেব থেকে শুরু করে আমাদের জেলা লাইব্রেরির যারা সদস্য আছেন, বিশেষত আমার অত্যন্ত শ্রদ্ধেয় নিয়ারেদ্য আদিত্য মহাশয় এবং আপনারা মঞ্চে উপবিষ্ট দণ্ডায়মান যে সকল ব্যক্তিবর্গ কর্মী রয়েছেন, যাতে সকলের ঐকান্তিক উপস্থিতিতে আজকের এই দিনটি উদযাপিত হয়ে থাকে। অত্যন্ত মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই অনুষ্ঠান উদযাপন করে থাকি, বিভিন্ন জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিবর্গদের বক্তব্য শুনি। এই একটা দিন সাধারণ গ্রন্থাগার দিবস পালন করার মধ্যে দিয়ে কিন্তু গ্রন্থাগার ব্যবস্থা বেঁচে থাকবে না, যেটা মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ সাহেব তিনি বারবার আমাদের মিটিংগুলোতে বলে থাকেন, আমরা সেটা শুনেছি ওনার কথা, এবং পশ্চিমবঙ্গ সরকারের যে বার্তা, সেই বার্তা কিন্তু এই পাবলিক লাইব্রেরিকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের যে ভূমিকা পদক্ষেপ, তা কিন্তু অত্যন্ত আমাদের গ্রহণযোগ্য করে তুলেছে সমস্ত বিষয়টিকে। আমরা দেখেছি যে আমাদের জেলার বুকে যে প্রচুর লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিগুলোর গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে। আমরা একটা জায়গায় মেলানোর চেষ্টা করি, যেটা এডিএম এডুকেশন সাহেব বললেন তার বক্তব্যের মধ্যে দিয়ে, যে পাবলিক লাইব্রেরির যে অ্যাটমসফিয়ার, এইখানে পড়াশোনার মধ্যে দিয়ে আমাদের যে মাইন্ড কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা, এই একাগ্রতা বা এখানকার পরিবেশ, যা আপনি যখন এসে পড়তে শুরু করবেন, একের পর এক বই, একের পর এক তথ্য, একের পর এক ঘটনা আপনার মনের মধ্যে আসবে, আপনি একটা পড়াশোনা অধ্যয়নের মধ্যে ডুবে যাবেন এবং আপনার সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে আপনি সেটা বুঝতেই পারবেন না। এই স্টাডি করার এর যে আমাদের মানসিক বা চারিত্রিক এর যে একটা বিকাশ ঘটে, সেটা কিন্তু অন্য কোনো ক্ষেত্রে সেই সুযোগটা নেই। হ্যাঁ, এটা ঘটনা যে উনি এটা উল্লেখ করেছেন যে সময়ের নিয়মে যে ডিজিটাল এরা চলছে, যার মধ্যে আমরা গুগলের মধ্যে ডুবে যাচ্ছি। আমরা গুগলকে অস্বীকার করতে বলছি না, কিন্তু পাশাপাশি দুটোই চলবে। পাঠ্য বই
যে গল্প সাহিত্য, বিভিন্ন ঘটনাক্রম, যে ইতিহাস, আমি মনে করি যে এখনো পাবলিক লাইব্রেরিতে যে তথ্য পরিসংখ্যান যা মজুদ আছে তা কোনো গুগলের পক্ষে এটাকে কভার আপ করা সম্ভব নয়। কারণ গুগল এত পার্টিকুলার এখনো পর্যন্ত হয়ে উঠতে পারেনি, আগামী দিনে পারবেন কিনা সেটা সেই গবেষণা বলবে বা সময় বলবে। আমরা পাশাপাশি দুটোকে নিয়েই চলতে হবে। কিন্তু উনি খুব গুরুত্বের সঙ্গে একটা কথা বলেছেন যে পড়াশোনা করতে গেলে, আমাদেরকে শিক্ষা বা জ্ঞান লাভ করতে গেলে পাবলিক লাইব্রেরিতে আমাদেরকে যুক্ত থাকতে হবে। আমরা শুধু পাঠ্য বই নয়, সমাজে বিভিন্ন ধরনের ঘটনা, বিভিন্ন ধরনের সময় মুহূর্তের ওপর, বিভিন্ন ধরনের ভাব সংস্কৃতির ওপর, বিভিন্ন জ্ঞানী গুণী বিদগ্ধদের লেখা যা নথিভুক্ত হয়ে আছে, আমরা যদি আজ থেকে 100 বছর আগে মনে করি যে একটা সময়, একটা শ্রাবণ মাস কেমন ছিল, একটা দুর্গাপুজো কেমন ছিল, একটা মহরমের দিন কেমন কেটেছে, তা কিন্তু গুগল আমাদেরকে দিতে পারে না। তা কিন্তু কোনো না কোনো লেখকের বই নথিভুক্ত হয়ে আছে। সেই তথ্য যা আমাকে সমৃদ্ধি এনে দিতে পারে আমার জ্ঞানের ক্ষেত্রে, আমার প্রাজ্ঞতার ক্ষেত্রে, আমার শিক্ষার ক্ষেত্রে, তা কিন্তু তার বিকল্প এখনো কোনো কিছু হয়ে উঠতে পারেনি। এটা আপনারা শুনলেন, যেখানে শিশু পাঠ্য একটা শিবির এখানে শুরু হতে চলেছে, এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। আমাদেরকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত এই জেলার বুকে পাবলিক লাইব্রেরি এবং এই পঠন পাঠন টিকিয়ে রাখার জন্য যথাসম্ভব চেষ্টা করতে হবে। আমাদেরকে জেলা পরিষদকে ডিএলও সাহেব আবেদন করেছিলেন আমাদের মিটিংয়ে যে এই জেলা গ্রন্থাগারের রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য। জেলা পরিষদের তরফ থেকে সেই রাস্তা নির্মিত হয়েছে। আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমরা বারবার যে কথা বলে আসছি, শুধুমাত্র রাস্তাঘাট, নর্দমা, পানীয় জল এর মধ্যে আমাদেরকে যে সরকারি ব্যয় নিরূপণ হয়ে থাকে, তার বাইরেও আমাদেরকে ভাবতে হবে। আমি বারবার বিভিন্ন সভায় বিভিন্ন ক্ষেত্রে বলে আসছি যে শিক্ষাকে সবসময় মূল প্রশাসনের অংশ হিসাবে আমাদেরকে ভাবতে শিখতে হবে। আমরা যেন জনপ্রতিনিধি বা সমাজের ক্ষেত্রে যারা ভাবনা চিন্তা করছি, সমাজে অগ্রণী ভূমিকা যারা পালন করছি, আপনাদেরকেও সেই কথা ভাবতে হবে। ব্যয় বরাদ্দ কিন্তু এই লাইব্রেরিগুলোকে বাঁচানোর ক্ষেত্রে আমাদেরকে করার জন্য চিন্তা ভাবনা করতে হবে। শিক্ষাক্ষেত্রে স্কুল কলেজগুলিকে বাঁচানোর জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। লাইব্রেরির পরিকাঠামো বর্তমান সরকারের আমলে অনেক উন্নতি হয়েছে, কিন্তু এখনো কিছু প্রয়োজন আছে, যে প্রয়োজনীয়তা আমাদের আগামী দিনে মিটবে। আমি ডিএলও সাহেবকে বলছিলাম যে বুধ থেকে আবেদন এসেছে, স্বাধীনতার পূর্ববর্তী সময়কার একটি লাইব্রেরি আছে, সেখানে কিছু সহযোগিতা ওনারা চাইছেন, যেটা আমরা পরবর্তী দিনে আমাদের সময় সুযোগ মতো আলোচনা করব এবং আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। এইরকম যে নানা লাইব্রেরি ছিল যেখানে লাইব্রেরিয়ানদের সংখ্যা কমে গেছিল, আমাদের জেলা শিক্ষা দপ্তর থেকে তার পরীক্ষা, নির্দিষ্ট নিয়মে পরীক্ষা নিয়ে আপনারা শুনলেন ডিএলও সাহেবের মুখে যে 35 জন লাইব্রেরিয়ানকে নিয়োগ করা হয়েছে। আগামী দিনে আরো কিছু লাইব্রেরিয়ানকে নিয়োগ করা হবে। কিছু নিয়মের কারণে হয়তো কয়েকটা নিয়োগ এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার করতে পারিনি, যেটা আমাদের ডিপার্টমেন্টের অফিসার যারা আছেন তারা দেখছেন। অতি শীঘ্রই সেটা অনুমোদিত হবে, তার ফলে লাইব্রেরিয়ানদের সংখ্যা বাড়বে। এই লাইব্রেরিয়ানদের মধ্যে শুধু কি পুরুষ রয়েছেন না, মহিলাও রয়েছেন, তারা লাইব্রেরিতে যাচ্ছেন, তাদের নিরাপত্তার ক্ষেত্রেও আমাদেরকে ভাবনা চিন্তা করতে হবে। তাই সর্বময় সুন্দর হয়ে হতে হবে এবং তার মধ্যে দিয়ে বই পড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থাও চলে আসছে। সরকার এই আধুনিক ভাবনা চিন্তাও করছে। এই দুটোকে সমন্বয়ে রেখে চলতে হবে। তাই পড়াশোনার ক্ষেত্রে, সমাজের অগ্রগতির ক্ষেত্রে এই শিক্ষার ভূমিকা আর শিক্ষা ক্ষেত্রে যে পাবলিক লাইব্রেরির ভূমিকা, এটাকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। এর গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাবে। আপনারা যারা জ্ঞানী গুণী বিদগ্ধ মানুষ আছেন, যাদের এই বিষয়ে পড়াশোনা পাণ্ডিত্য অনেক বেশি, তারা আমার থেকে অনেক ভালো জানেন যে পাবলিক লাইব্রেরির গুরুত্ব আমাদের সমাজে কতটা। আপনারা সবিস্তারে নিশ্চিতভাবে ব্যাখ্যা করবেন। আমি সকলকে শুভ অপরাহ্ন জানিয়ে শেষ করছি। নমস্কার। শিক্ষা প্রতীকী মহাশয় এবং সঙ্গে আমাদের মাননীয় কমান্ডার শান্তনু কুমার মহাশয়, আমার ডিএমইউ সাহেব, জেলা গ্রন্থাগার আধিকারিক প্রত্যেকেই আছেন এবং সর্বোপরি আপনারা আছেন। এবং আমাদের অতিরিক্ত জেলা শাসক স্যার যেভাবে বলেছেন, আর বেশি বলার জায়গা নেই। তবে শুধু একটা কথা আমি বলবো যে প্রত্যেকেই আমাদের যে বর্তমান সমাজ বা যে নতুন প্রজন্ম যারা আসছে, তাদেরকেই প্রয়োজনীয়তার কথা বোঝাতে হবে। যদি এটা না বোঝে তাহলে এই মুখী হবে না। যেমন প্রথমত আমরাও যখন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, নবদ্বীপ কলেজে সেখান থেকে অনার্স করেছি, তারপরে আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে নিজেই
মাস কমিউনিকেশন জার্নালিজম এমএ করেছি, এবং সর্বক্ষেত্রে পুরোটাই কি নির্ভর, আমার কোনো টিউশন ছিল না, পুরোটা নির্ভর ছিল লাইব্রেরির উপরে। এবং যারা দুস্থ ছেলেমেয়েরা ছিল তাদেরকে বেশি করে বই দেওয়ার একটা ব্যাপার ছিল, যে তাদের হয়তো সপ্তাহে যে একটা বই নিতে পারে, আর দুস্থ হলে তার জন্য একটা বই বেশি নিতে পারে, এই জায়গাটা ছিল। এবার তারপরে আমরা বেশি করে বই তুলে চেষ্টা করতাম যতটা পড়ে আবার ফেরত দিয়ে যেন দ্রুত বই নেওয়ার সুযোগটা পেতে পারি, এবং সেই বইটার উপরেই কিন্তু আমাদের পড়াশোনা নির্ভর করতো। এবং অনার্স এবং মাস্টার ডিগ্রি দুটোই পুরোটা ওই লাইব্রেরির উপর নির্ভরশীল, এবং লাইব্রেরি ছাড়া উপায় ছিল না, কারণ মাস কমিউনিকেশন বা জার্নালিজম যখনই মাস্টার ডিগ্রি পড়তে গেলে একটা বইয়ের উপর নির্ভর থাকা যায় না, তো অনেক রাইটারের বই অনেক কিছু পড়তে হয়, এবং তখন আমরা কিন্তু সেই বইগুলো পড়ে যতটা পেরেছি আমরা চেষ্টা করছি এগিয়ে যাওয়ার। কিন্তু এখন যে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের ক্ষেত্রে বেশিটাই তারা হচ্ছে গুগলমুখী, গুগল থেকে দেখছে অথবা অনলাইন করতেই পারে। কিন্তু আমরা জানি আমাদের যে সম্পূর্ণতা যদি পেতে হয় বা সব কিছু যদি পুরোপুরিভাবে শিক্ষা লাভ করতে হয়, তার স্বাদ পেতে গেলে কিন্তু বই পড়তে হবে। সেটা গুগল কিন্তু পুরোটা 100% দিতে পারে না। তাহলে প্রথমে বাচ্চার মা বাবা হওয়াটা বা বড়টাও তাই শিখিয়ে দিত। একটা মানুষকে মানুষ তৈরি করতে গেলে কিন্তু বই পারে, অর্থাৎ আমাদের যে সত্যি করে যে শিক্ষা নিতে হয়, একটা ভালো মানুষ হতে হয়, তাহলে কিন্তু বই পড়তে হবে। আমাদের কর্মাধ্যক্ষ সাহেব বলছিলেন যে রাস্তার কথা, আমরা কিন্তু মিটিং, আমাদের যে শিক্ষা স্থায়ী সমিতি আছে আমাদের জেলা পরিষদে, সেখানে আমরা যখনই লাইব্রেরি নিয়ে কথা, আমরা কিন্তু সবসময় কিন্তু এই কথা বলি যে যেখানে কিছু করা যায় সেখানে। বারবার আমি ওনাকে অনুরোধ করেছিলাম যে না, যে আমাদের রাস্তাটা দরকার। উনি বলছেন ঠিক আছে, দেখছি এবং করেছেন। ওনাদের কাছে আমরা আবার দাবি রেখেছি, আমি নিজে, যেহেতু আমি ওই স্থায়ী সমিতির সেক্রেটারি, ওনার অনুরোধ করেছি যাতে আগামী দিনে অন্তত রংটা পুরোটা করে দেওয়া যায়। যদি পুরো লাইব্রেরিটি রং করে দেওয়া যায়, তাহলে সেখানে সাংস্কৃতিক একটা ভালো পরিবেশ গড়ে উঠবে। কারণ নিচে আমার যে ছোট রুমটা আছে, সেখানে আমরা দেখেছি এখন এসি হওয়ার জন্য ভালো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং বেশ সুন্দর পরিবেশ হয়েছে। কারণ শিক্ষা, লাইব্রেরি এবং সংস্কৃতি সব মিলিয়ে একটা পরিসর। আমাদের ডিএলও সাহেব বারবার চেষ্টা করছেন যাতে মানুষকে লাইব্রেরি মুখী করার জন্য। বই তো পরে পড়বে, আগে লাইব্রেরি আছে এটা কেউ জানতো না। সেই জায়গাটা আস্তে আস্তে মানুষ হারিয়ে গিয়েছিল, সেই জায়গাটা আবার পুনরুদ্ধার করার জন্য আমরা সাংস্কৃতিক বিভিন্ন পরিষেবা আস্তে আস্তে ফিরে আনার চেষ্টা করছি। কখন এখানে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার ছেলে মেয়েদের রাস্তা করছি, যাতে মানুষ আমাদের লাইব্রেরি মুখী হোক। এবং সেটার জন্য যেমন ডিএলও সাহেব চেষ্টা করছেন, আমাদের এডিএম সাহেব তো বারবার চেষ্টা করছেন, আমাদের স্থায়ী কর্মাধ্যক্ষ সাহেব তো আছেনই, উনি বারবার চেষ্টা করেন। এবং সবাই আমাদের এবং সঙ্গে সঙ্গে আপনাদের একটা সহযোগিতা দরকার। কারণ কোনো কাজ করতে গেলে আমরা চেষ্টা করতে পারি, কিন্তু আপনাদের ছাড়া তো সম্ভব নয়। তো আপনারা প্রত্যেক মানুষকে, বিশেষ করে যে নতুন নতুন ছেলেমেয়েরা এসছে, যা নতুন চাকরিতে এসছে, তাদের কাছে আমার একান্ত অনুরোধ, আমরা প্রত্যেকেই জানি যে চাকরি পাওয়ার আগে প্রত্যেকটা একটা মানুষের চিন্তাভাবনা থাকে যে এখানেই পোস্টিং হোক, কাজ করবো, যা দেবেন করবো। কিন্তু যেদিন জয়েনিং হওয়ার পর কিন্তু মানুষ চিন্তাভাবনাটা পাল্টে যায়। আমার বাড়িটা অনেক দূরে, কি করে কাজটা করবো, কত সময় দেবো, সকাল 11টায় তো আমার বাসটা নেই, 12টায় তো ট্রেনটা নেই, আমার 4টেতে বেরোতেই হবে। এই জিনিসগুলো যদি না থাকে, এই মানসিকতা, লাইব্রেরি প্রতি ভালোবাসা, শ্রদ্ধা যদি না থাকে, এই লাইব্রেরি কিন্তু এগিয়ে যেতে পারে না। আমরা বেকার সমাজ যখন লড়াই করি চাকরির জন্য, তো ঠিক একইভাবে সেই লড়াইটা করতে হবে কাজটা বাঁচিয়ে রাখার জন্য। আমরা যদি না করি, তাহলে মনে হয় চাকরি পাওয়াটাই হবে, বা বাস্তবতা কিছু হবে না। ঠিক একইভাবে আমাদের ভিন্ন দপ্তরের পক্ষ থেকে যা ডাইং হার্নেসে অনেক কেস পড়ে আছে আমাদের জেলাতে, নানা করে এখন মধ্যে আমার নজরটা 4টে থেকে 5টা, তাই তো 4টে, সেগুলো আমরা ইনকোয়ারি করেছি, সেগুলো প্রসেসে আছে। ওরা হলে আমরা দ্রুত তাদের যে নিয়োগ হয়ে যায়, তার আরও সংখ্যাটা বাড়বে। আমরা কিন্তু প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে নিয়োগটা বাড়ুক, যাতে লাইব্রেরিগুলো খুলুক। মানুষের যে অভিযোগ লাইব্রেরি খুলেই না, সেই জায়গায় কিন্তু আমরা এগিয়ে চলেছি। নতুন প্রজন্মে যারা ছেলেমেয়ে আসছো, তাদেরকে আমার একান্ত অনুরোধ, কাজ করো ভালোবেসে, ওটাকে লাইব্রেরিটাকে নিজের বাড়ি ভাবো। যদি বাড়ি ভাবতে পারো, নিজের বাড়ি, নিজের পরিবার, তাদের কাজ করে মজা পাবে। তাহলে প্রতিনিয়ত অভিযোগ থাকবে যে কখন ট্রেন তো নেই, বাসটা নেই, কত কাজ করবো, এই অভিযোগ থেকে সরতে হবে। তো প্রত্যেকে আবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের স্যার তো আছেনই, এবং আমাদের কর্মাধ্যক্ষ সব আছেন, সব মিলিয়ে আপনাদের আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আপনার সহযোগিতা হাত বাড়ান, আশা করছি আগামী দিনে আমরা এগোবই, আমরা জিতবই। ধন্যবাদ। বর্ধমান জেলা উদয়চাঁদ গ্রন্থাগার পরিচালন সমিতির সদস্য হিসাবে আজকে আপনাদের সকলকে আপনাদের সান্নিধ্যে এসে এই যে গ্রন্থাগার দিবস 31 আগস্ট 2025, আমি অত্যন্ত নিজেকে আনন্দিত, গর্বিত মনে করছি। আমরা উদয়চাঁদ গ্রন্থাগার পরিচালন সমিতির সদস্য হয়ে নানা রকম ভাবনা চিন্তা করার চেষ্টা করি এই গ্রন্থাগারের উন্নতি, অগ্রগতি, প্রগতি এবং মানুষকে কাছে টানার
যা যা বিষয়ে ভাবনা করা উচিত সেই সব প্রকরণ যাতে উপায় হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি। আজকে এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা জেলা গ্রন্থাগার আধিকারিক সুব্রতবাবু মহাশয়, জনশৃঙ্খলা দপ্তরের আধিকারিক মহাশয়, আমাদের এই দপ্তরের দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মী বললে কম বলা হয়, এই গ্রন্থাগার নিমিত্ত প্রাণ অবসরপ্রাপ্ত এলএমের সদস্য সম্মানীয় মিত্রা কোলে, হাসনাত সাহেব, চন্দন বাবু যারা আছেন, তারা সর্বাঙ্গে গ্রন্থাগারকে আত্মপৃষ্ঠে জড়িয়ে সবসময় উন্নতি করার চেষ্টা করে চলেছেন। আমার সঙ্গে সদস্য সহকর্মী আছেন মাননীয় জ্যোতিপ্রকাশ দত্ত মহাশয়, ভগ্নী সমাপ্তিকা মণ্ডল এবং উপবিষ্ট সামনে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে দায়িত্বপ্রাপ্ত গ্রন্থাগারের আধিকারিক, ভারপ্রাপ্ত মহাশয়বৃন্দ, গ্রন্থাগার অনুরাগী এবং গ্রন্থাগারের পৃষ্ঠপোষক যারা আছেন, তারা সম্যকভাবে গ্রন্থাগার সম্বন্ধে যথেষ্ট ওয়াকিবহাল। তাদেরকে নতুন করে বলার বোধহয় অবকাশ নেই, বললে বোধহয় ছোট করা হয়। তবু যেহেতু আমরা গ্রন্থপ্রেমী এবং গ্রন্থাগার ভালোবাসি, তাই আপনাদের সামনে আলোচনার একটু অংশগ্রহণ করে নেবার বাসনা থেকেই থাকে। দেখুন, সারা পৃথিবীতে যদি বলি মানুষ মানে ব্যক্তি হচ্ছে একক, আর কিছু নয়। কিন্তু ব্যক্তি যখন পরিবার হয়ে যায় তখন একটা ইউনিট মানে একটা আশ্রয়, একটা নিউক্লিয়াস। ঠিক তাই গ্রন্থ মানে বই মানে একটা বই, কিন্তু বই যখন পাঠাগারে আসে তখন আর সমষ্টি, তার একটা আলাদা চেহারা, একটা আলাদা অঙ্গিক, একটা আলাদা ভাবনা থাকে। যাই হোক, যখন গ্রন্থাগার আমরা ভাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেমন অনেক কিছু বলার থাকলেও শুধু বলা দরকার আছে গ্রন্থাগারের মূল উদ্দেশ্য কিন্তু আমরা করি বা না করি, সেটা হচ্ছে জ্ঞান এবং তথ্য আহরণ করা, সংগ্রহ করা, সংরক্ষণ করা, প্রসারণ করা এবং বিতরণ। দেখুন, জ্ঞান, বিদ্যা এবং ভালোবাসা দিলে বাড়ে, আর অর্থ, বিত্ত, সামর্থ্য দিলে কমে, যত নেব কিন্তু দিলে কমে যায়, আর এগুলো দিলে বাড়ে। তো সারা পৃথিবীতে জ্ঞানের প্রসার ঘটেছে কিন্তু এই বিদ্যার মাধ্যমে। যত মনীষী বলুন, ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, সে আমেরিকার বিপ্লব বলুন, আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম বলুন, চীনের আন্দোলন বলুন, সব কিন্তু বই থেকে। তাই ন্যাচারালি আমরা যদি নিজেদের অভিজ্ঞতা, পুরনো কথা স্মরণ করি, দুটো দৃষ্টান্ত দিতে পারি। এক হচ্ছে রাজা রামমোহন রায়, তখনকার যে সতীদাহ প্রথা বন্ধ করে দিয়েছিলেন, গোঁড়া হিন্দুদের কুসংস্কারের মূলক ধারণার বিকল্প বিরুদ্ধে সোচ্চার হয়ে তাকে করতে গিয়ে লাঠি খেতে হয়েছিল, তারা খেতে হয়েছিল, মার খেতে হয়েছিল, অসম্মানিত হতে হয়েছিল। কিন্তু তিনি করেছিলেন, কিন্তু বেদ, বেদান্ত, উপনিষদ গ্রন্থ করে, শাস্ত্র বিচার বিশ্লেষণ করে, যে সতীদাহ প্রথা বলে কিছু ছিল না, তবে প্রতিষ্ঠা করেছেন। বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ প্রচলন করেছিলেন। আমার সমস্ত রকম উনি সংস্কৃত পণ্ডিত ছিলেন, নানা রকম গ্রন্থ পড়ে তবে আবিষ্কার করে। তার মানে হচ্ছে আমরা যা আবিষ্কার করি, যে কোনো গবেষণামূলক হোক, সে বিদ্যা হোক, সমাজ সংস্কার হোক, প্রযুক্তিগত হোক, স্বাস্থ্যগত হোক, সবই কিন্তু গবেষণা। আর গবেষণার সূতিকাগার হচ্ছে আগার, মানে গ্রন্থাগার, পুস্তকাগার, যাই বলুন।